أعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলে আপনার কিছু মনে করবেন না? জি বলেন। আপনার নামাজ হয়নি? না আমার নামাজ আছে। হয়নি আপনার নামাজ? হয়ে আছে নামাজ। আমার 2 রাকাত হয়ে যেতে আপনার 1 রাকাত হয়েছে তো। ওই না আমার নামাজ আছে। আপনার নামাজ হয়নি? হয়ে আছে। আমি সাহেব জন্য একাই নামাজ পড়েছি, টুক করে তার নামাজ শিখেছে। নামাজ হয়নি না, আমার নামাজ হয়েছে তো। চলো হুজুর কাছে চলেন। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর আপনাদের? আলহামদুলিল্লাহ। আপনার কেমন? আলহামদুলিল্লাহ। কি খবর আপনাদের, কিছু বলবেন? জি কথা বলার আছে। কি কথা? যে আমি তাড়াতাড়ি নামাজ পড়লাম, ওই বলছে নামাজ হয়নি আমার। ব্যাপারটা কি আমি ভালো করে বুঝছি না, ভালো করে বলেন। বসেন। আমার 1 রাকাত পড়ার সাথে সাথে এই ভাইয়ের 2 রাকাত শেষ হয়েছে। ভাই এই ভাইটা রুকু করেছে তাড়াতাড়ি, সেই জায়গা করেছে তাড়াতাড়ি। এর নামাজ পড়া হুজুর। আবার বলুন। তাহলে বিষয়টা তো কেমন হলো, নামাজ তাহলে সমস্যা হচ্ছে কি, ভাই খুব দ্রুত নামাজ পড়ছে, এখন আমাদের নামাজ হবে কি না। তা আমি এই বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আমাদের সবার লেগে সহজ হয়ে যাবে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সফরে গেছেন। সফরে গিয়ে মসজিদে নামাজ পড়ছে। দেখা গেল কোনো এক ব্যক্তি, গ্রামের মানুষ, মসজিদে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়ছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, ওই ব্যক্তিও নামাজ পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ না হতে হতেই ওই ব্যক্তির সকল নামাজ শেষ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে নামাজ পড়লে তোমার নামাজ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই গেছেন, ওই মসজিদে আছেন, এক সাহাবী তাড়াতাড়ি নামাজ পড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। এরকম ভাবে সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়ালেন। পরবর্তীতে যখন পুনরায় 3 বার নামাজ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়লাম। বলছে, তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলবে কি কারণে? বলছে, তুমি নামাজ পড়ছো এত দ্রুত, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন এত তাড়াতাড়ি নামাজ পড়ি, এর চেয়ে ভালো নামাজ আমার জানা নাই, আপনি আমাকে শিখিয়ে দিন। তাহলে বিষয়টা হচ্ছে দ্রুত নামাজ পড়লে নামাজ কিন্তু আমাদের হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন সম্প্রদায়, হে মুমিনগণ, তোমরা ধৈর্যর সঙ্গে সালাত আদায় করো, আর ধৈর্য আর সালাতের মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা। এটা প্রথমে আল্লাহ বললেন ধৈর্য এবং সালাত, ধৈর্যের মাধ্যমে সালাত আদায় করতে হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা যেটা বললেন, এই যে আমাদের যে নামাজের যে বিধানগুলি আছে, বিশেষ করে ভিতর বাইরে যে আমাদের 13 ফরজ আছে, বাইরে 6 ফরজ, ভিতরে 7 ফরজ, মোট কয় ফরজ হলো? 13 ফরজ আছে। এই 13 ফরজ যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজ হবেই না। এবং আমাদের নামাজের ভিতরে যে 19টি ওয়াজিব আছে, এই ওয়াজিবের একটি ওয়াজিব, যেমন আমরা রুকুতে গেলাম, রুকু থেকে উঠার পরে আমাদের এই মেরুদণ্ডের হাতটা যদি সোজা না করি, পুনরায় যদি আমরা সেজদায় চলে যাই, আল্লাহ রাসূল বলছে সে যদি সেজদা না দেয় তাহলে তার নামাজটা ক্যান্সেল হয়ে যাবে, তার নামাজ হবে না। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সেজদা দেওয়ার পর আমরা যে 2 সেজদার মাঝখানে বসি, এখানে যদি আমরা সোজা হয়ে না বসি তাহলেও আমাদের নামাজ হবে না। তা আমি ভাইকে বলবো, আমরা অতীতে কি করেছি, নামাজ হয়তো আমরা দ্রুত পড়েছি, কিন্তু এখন থেকে আমরা সাবধানতা অবলম্বন করি, আমরা আলেম ওলামাদের কাছে বসি এবং আমরা নামাজের যে বিভিন্ন মাসলা মাসলের যে বইগুলো আছে সেগুলো পড়ে আমাদের নামাজকে সংশোধন করি। কারণ নামাজ যদি আমাদের ঠিক না হয়, কোনো ইবাদত আমাদের ঠিক হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ হতে বিরত রাখে। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মিরাজ শুরু, অর্থাৎ নামাজ পড়তে হবে খুবই কিভাবে, ধীর স্থিরভাবে। তাহলে ঘরে আমরা যখন নামাজ পড়বো অবশ্যই তখন আমরা কি করবো, নামাজের যে ফরজ বিধানগুলো আছে অবশ্যই সেগুলো আরকান হাকামগুলোকে মেনে চলবো। বিশেষ করে আমরা তাকবীরে তাহরিমা দিয়ে সানা পড়ার বিষয়, রুকু স্থিরভাবে করা, সেজদা স্থিরভাবে করা, রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদা থেকে উঠে সুন্দরভাবে বসা, এই কাজগুলো যদি আমরা নামাজের মধ্যে না করি তাহলে আমাদের নামাজ হবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, নামাজ পড়ার আগে যে বিধানগুলি আছে সেগুলো সুন্দরভাবে আয়ত্ত করে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নামাজ আদায় করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারি সেটাই আমাদের কামনা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ঠিক আছে? জি।